ভিউয়ার্স, এই দেখেন আমাদের বাচ্চা, মানে ওই ডিমের থেকে বাচ্চা হয়ে গেছে। 29 তারিখেরটাও হয়েছে, এইদিকে 27 তারিখেরটাও হয়েছে। এই ভিতরে খুশা আছে। এই যে মাশাআল্লাহ, ওর মার কোলে আছে, থাক, বিরক্ত করব না। আর প্রায় আমি 97 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে। কি করতেছেন আপনারা, যারা যারা নতুন দেখতেছেন, আমি জানি আমার ভিডিও আপনারা অনেকে দেখেন, অনেকে। আপনারা প্লিজ 100 জন সাবস্ক্রাইবার করে দেন। ডেইলি কবুতরের ব্লগ আসতেছে, নতুন নতুন কবুতরের ব্লগ আসতেছে, এমনকি একদিনে 2টো ভিডিও আমরা ছাড়তেছি। তাই প্লিজ। এই তোমার কি ঠান্ডা লাগিছে নাকি? তুমি এমনিতেই কথা শুনতেছো। তো যেটা বলছিলাম, প্লিজ আপনারা হচ্ছে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন। একদিনে 2টো কবুতরের ভিডিও আসতেছে, কবুতরের আরও বিভিন্ন নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো। আপনারা একটু সাবস্ক্রাইব করেন আর একটু সাপোর্ট করেন। এই যে দেখেন, একসাথে সমস্ত কবুতর মিলে খাচ্ছে, কি সুন্দর লাগতেছে, তাই না? অথচ কেউ কারোর সাথে ঠুকাঠুকি করতেছে না, কেউ কারোর সাথে মারামারি করতেছে না। খাবারের সময় শুধু খাবার টাইমটাই ওরা দেখি যে নিজেকে মতো খায়, কেউ কারোর সাথে মারামারি করে না। আর আমাদের কবুতরের লফটের সাথে কিছু মুরগিও আমরা পালতেছি। সেই মুরগিগুলো ছোট, তাই এখন ভিডিওতে দেখাচ্ছি না। মুরগিগুলো একটু বড় হয়ে যাক, সেই মুরগিগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আগের বছরে তো দেখেছিলেন মুরগি পালিছিলাম, এবছরও মুরগি পালতেছি ইনশাল্লাহ। আর এই যে এই সাদাটারও কিছুদিন পর বাচ্চা ফুটবে। আর এই ঝুটিয়ালা কবুতরটার বাচ্চাগুলোকে আসেন দেখাই, সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে দেখেন, ওরা অনেকটা বড় হয়েছে, আর ওরা একদম ওর মার মতো হবে। বাবার মতো অত সুন্দর কোনো কালার কখনো হয় না ওদের, সবসময় মার মতোই কালার পায়। যদি এদের বাবাকে এই কবুতরটার সাথে জোর দিই, তাহলে ভিন্ন কোনো কালারের বাচ্চার রেজাল্ট হতে পারে। ওটাও আমরা করে দেখব, কিন্তু এখন আর না। ওটা করব যখন কবুতরকে রেস্ট দেব তখন। এই যে দেখেন, আজকে হচ্ছে এই কবুতরটার হবে সাজা। হ্যাঁ, সব কবুতরে খাবার দিছি, ভিতরে চলে গেছে, ও যায়নি। আর যখন আমি এই দরজা খুলে রাখি, সব কবুতর ভিতরে খাওয়া দাওয়া করে, কিন্তু ও করে না, ও সবসময় বাইরে বাইরেই থাকে। তাই আজকেরা ওর সাজা হবে। পানি টানি কিছু দেব না। ওর যখন খিদে লাগবে, ও ঠিকই এর ভিতরে যাওয়ার চেষ্টা করবে। এই যে দেখেন ভিউয়ার্স, এখনো কবুতরটা বাইরে। এমন না যে খাতি দিন, খাতি দিছি, খপও পরিষ্কার করেছি। আজকে খপও পরিষ্কার করেছি, দেখাবো। ওরে খাতি দিছি, খপ পরিষ্কার করার সময় ঢুকিনি, খাতি দিয়ে দিছি ভিতরে, তখনও যায়নি। পরে বাইরে এই জায়গা কিছু খাবার ছিটাই দিছি, খাইছে, খায়ে পানিও খাইছে। ওইখানে পানি দিছিলাম, কেবলমাত্র ফেলাই দিছি পানিও খাইছে, কিন্তু ও একা একা বাইরে থাকবে। আর ও একা একা বাইরে থাকে, এই আশপাশে যত জায়গা আছে না, কোথাও যাবে না। ও আশপাশের ওই ওই দূরে কোথাও উড়ে যাবে না। ও আশপাশ দিয়ে এটা হাঁটিয়ে চলে বেড়াবে। সত্যি এটা একটা আজব কবুতর। এই যে উড়ে, হয় এই নিচে আর নয় ওই উপরে। এর একটা ভালো করে যদি ভিউয়ার ছবি নিয়ে যেত, তাহলে টাইটেল এবং
থিম বলে সেই সুন্দর লাগতো, কিন্তু ওর ছবি নিয়ে তো মুশকিল হয়ে যায়। ও সুন্দর একটা ছবি নিলাম। তা আপনাদেরকে যেটা বলছিলাম, দেখিছেন তো ওই কবুতরটার বাচ্চা হয়েছে, ওই যে ওর বাবা বসে আছে। আর এইখানে খোপের যত মানে এই যে এইগুলো নতুন নতুন বাথরুম করছে, মানে খোপের যত ময়লা ছিল আমি সব ঝাড় দিয়ে ফেলাই দিছি। এখন আপনারা বলতে পারেন ভাই এত পরিষ্কার করে লাভ কি, কবুতরের খোপ এক সপ্তাহের মধ্যে আবার যাতাই হয়ে যাবে। ভাই অনেক সময় হয় কি, কবুতর এরকম বাথরুম করে সেইগুলোই থাকে যায়, আর সেখান থেকেই রোগ জীবাণু তৈরি হয়। একটা বড়সড় ভাইরাসে অ্যাটাক করে ফেলবে, তখন আর আমি কিছুই করতে পারবো না। অনেকে আছে খাবার দেয় ঠিক মতো, পানিও দেয় ঠিক মতো, হঠাৎ করে শুনি যে কবুতর খাচ্ছে না, কবুতর ঝিমাচ্ছে, কবুতর মরে যাচ্ছে। এরকম ঘটনা অহরহর আমি শুনি, আমাকে আশপাশেও দেখা যায়। এইটা কি হয়, যখন কবুতর এরকম বাথরুম করে আস্তে আস্তে সেই বাথরুমে পোকা ধরে, পোকার থেকে জীবাণুরা ছড়ায়, জীবাণু ছড়ায়, সেটা সেই কবুতরে অ্যাটাক করে বসে। আর অনেকে ভাবতেছেন যে আপনার এই কবুতরটা অসুস্থ, না, এর রাগেতে ফুলে আছে। রাগেতে ফুলে আছে তার কারণ এর বাচ্চা আর একে সমেত একেও এই দুজনকে ধরে ওই খাঁচায় শিফট করে ওই ছায়াতে রাখিয়ে দিছি। এখন রোদ আছে কিন্তু একটু আগে ছায়া ছিল, রাখিয়ে আমি এত ক্ষোভ সব পরিষ্কার করেছি। এখনো একটু একটু ময়লা আছে কিন্তু ওইগুলো বালি বালি টাইপের, ওতে রোগ জীবাণু সৃষ্টি হবে না। আর আমাদের দেশি কবুতরের এই জোড়াটা এ হচ্ছে একটু 19-20 থাকতে পারে, পিওর দেশি না, কিন্তু এই কবুতরটা মাশাআল্লাহ পিওর দেশি কবুতর। আর এই যে গলা লাল আর গিরিবাজের জোড়া, আর উপরে আমাদের সেমি কালদমের জোড়া, এই তিনজনরা ডিম পাড়া বাকি আছে। তাছাড়া মাশাআল্লাহ সবাই ডিম বাচ্চা করে ফেলছে। আর আপনাদেরকে অফ ক্যামেরায় অনেক কিছুই হয়, সেগুলো দেখানো যায় না। এই এই কবুতরটা আর এই কবুতরটা তো জানেনই, সেদিনকে দেখলেন মারামারি করছে, মারামারি করে খুবই খারাপ অবস্থা হয়েছে। মানে ইউটিউবের কিছু গাইডলাইন আছে, ওইগুলো ফলো করতে হয়। কোনো রক্ত অথবা কোনো ক্ষত ওইগুলো দেখানো যায় না, নাহলে আমি অবশ্যই দেখাতাম যে কী রকম পরিমাণে মারামারি হয়েছে। টেডিটাকে ধরে দেখাই, কারণ ও বাচ্চা নিয়ে বসে আছে, ওকে এমনিতেই আজকেরা ওকেও খাঁচাই করে শিফট করছি অন্য জায়গা, তাই ওকে ধরা ঠিক হবে না। টেডিটাকে ধরে দেখাই। এই দুইজন সেই লড়াকু কবুতর, একজন আর একজনরে পারলি শেষ করে ফেলায়। এই টেডিটা ধরে ফেলেছি। এই যে এই টেডি কবুতরটা, এই টেডি কবুতরের এই ঠোঁটের এই জায়গাটা, ঠিক ঠোঁটের এই জায়গাটা, জানি না দেখতে পাচ্ছেন কি না, এখন তো মানে ক্ষতস্থান ঠিক হয়ে গেছে। ঠোঁটের এই জায়গাটা মানে ওই কালো কবুতরটা খুব বাজেভাবে ড্যামেজ করছে। এর এই তলে মানে এই ঠোঁটের তলে প্রায় ছাল চামড়া কিছুই ছিল না, বাংলা ভাষা বুঝাই দিচ্ছি। আর এই পায়ে অনেকটা ব্যথা পাইছিল, ও ঠিক মতো হাঁটতেও পারছিল না, দাঁড়াতেও পারছিল না, খাওয়া দাওয়া করতে পারছিল না। তা ওকে কি খাওয়ায় আবার সুস্থ করলাম, ওকে সাধারণত মানুষ যে ওষুধ খায় নাপা ওষুধ, ওই ওষুধ খায়। এখন মাশাল্লাহ হাঁটতেও পারে, খাতেও পারে, সব কিছু ঠিকঠাক করতে পারে। অনেকটা ড্যামেজ হয়ে গেছিল। আর কালো কবুতরটার শুধু ওর সাথে ফাইট নিয়ে, কালো কবুতরটার ঠিক ঠোঁটের এই উপরের অংশটা, এই উপরের অংশটা একটু দাগ হয়েছে, তাছাড়া আর কোনো কিছু হয়নি। কালো কবুতরটার এত ডেঞ্জারাস কবুতর আমাকে কালো কবুতরটা। আজকেরা আমরা আমাদের হোয়াইট টাইগারকে ছাদের খোপে রিলিজ করে দেব।
এখন দেখবার বিষয় এই যে ও কি কোনো খোপ দখল করতে পারে। দখল না করলে আমি আছি, আমি মানে কোনো রকম উপায় হলেও দখল দখল করে দেবো ওরে, কোনো একটা ব্যবস্থা করে। আর ও যদি একা একা দখল করতে পারে সেটা তো ভালো। এখন দেখার বিষয় আরও একটা যে মানে অন্য কবুতর ওরে ঠিক মতো অ্যাকসেপ্ট করে কি করে না। তা চলেন এইটাই দেখা যাক। ভিউয়ার্স, এই যে ওকে নিয়ে আইছি, আর ওকে নিয়ে আসার সাথে সাথে মানে স্বাগতম কে জানাবে খালি তাই দেখেন, ও জানাবে একে স্বাগতম। দেখি একে ছাড়ে দিয়ে কি হয়, মানে রিয়াকশনটা দেখবো অন্য কবুতরের। দেখেন ওর কাছটা ওই কবুতরটারে নিয়ে গেছি না, কতটা রেগে গেছে। ও খাসার দরজা একা একাই খোলা শুরু। আমাদের পুতুল সেই রেগে গেছে, ওর সাথীরা ওর কাছ থেকে নিয়ে গেলি তো এটা স্বাভাবিকই রেগে যাবে। ওকে খাসায় রাখিয়েছি তার কারণ চাবি ওই নিচে রেখে আইছি, চাবিটাও নিয়ে আসতে হবে। আজকেরা আল্লাহর নাম বলে বিসমিল্লাহ বলে এদের দুইজনরে ওই খোপে ছাড়ে দেব। ঘরের দরজা খুলে ফেলাইছি, এখন বেশি দেরি না করে এই দুইটাকে এই ঘরে ছেড়ে দেব। বিসমিল্লাহ বলে শুরু করে নি। প্রথমেই ছেলেটাকে দেব, কারণ মেয়ে কবুতরটাকে পুতুলকে এরা চেনে। বিসমিল্লাহ। ও তো ভীষণ রেগে গেছে বাবা, তিনটে ছেলে কবুতর, তিনটা ছেলে কবুতরই ভীষণ রেগে গেছে। পুতুল রে বের করে ফেলাই, অত মনে হচ্ছে বেরোই যাবে, ও থাকবে না একের সাথে। এই হয় নতুন কোনো কবুতর আনলি, আরে বাবা পুতুল আগের থেকেই এই টেডিটার কাছে চলে গেছে। বল, পুতুলের ডানা কাটতে হবে, কিছু করার উপায় নেই, পুতুলের ডানা কাটিয়ে দিতে হবে। ও যাই ওই কবুতরটাকে বিরক্ত করা শুরু। আরে তো এইখানে মার এই দেখেন এই দেখেন ভিউয়ার্স, মনে হচ্ছে একটা গেম জাম হইছে। হ্যাঁ, আমাদের জাতীয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেক ঝগড়া হচ্ছে, ঝাঁটি হচ্ছে। আল্লাহ হাফেজ। যারা যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন প্লিজ প্লিজ।